আসসালামু আলাইকুম। সুজির এই নাস্তাটা কি কখনো এভাবে কেউ খেয়েছেন? না খেয়ে থাকলে দেখতে থাকুন, ইনশাল্লাহ উপকারে আসবে। আমার এই নাস্তাটি বানাতে যা লাগছে তা হচ্ছে লাগছে সুজি, লবণ, ঘি আর লাগছে চিনি। চিনিটা হচ্ছে স্বাদ মতো। আর আমি যে পাত্রে এই বরফিগুলো সেট করব সেটার মধ্যে একটু ঘি মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু অল্প সুজিতে অনেকগুলো নাস্তা হবে। আর হচ্ছে আমি কিন্তু চিনিটা একটু এখানে কম ব্যবহার করছি, এর চেয়ে কিন্তু বেশিও ব্যবহার করা যাবে। আর এই নাস্তাটি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন, আবার হচ্ছে বাসায়ও সন্ধ্যার সময়ও সন্ধ্যার নাস্তাও দিতে পারবেন। আমি যে কাপটা মেপে সুজিটা রেখেছিলাম সেই কাপ মেপে হচ্ছে 3 কাপ পানি মেপে নিব। আমি কিন্তু 3 কাপ পানি মেপে নিয়েছি। এখন হচ্ছে এই 3 কাপ পানি মেপে নিয়ে আমি এই চুলাটা অন করে দিছি। এখন যে সুজিটা আমি মেপে রেখেছি সেটাও কিন্তু, যে পাত্রে রেখেছিলাম সেটাও কিন্তু অন করে দিয়ে আমি একদম অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব 7 মিনিটের মতো। এভাবে একদম নাড়াচাড়া করে হাই হিটে ভাজবো। একদম হাই হিটে ভেজে নিচ্ছি। 7 মিনিটের মতো ভাজা হয়ে গেছে, দেখেন কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আমি একটু মাঝখানটা সরিয়ে এখানে তেল দিছি। এটা কিন্তু পুরোটাই ঘি ব্যবহার করতে হয়। আমার হচ্ছে ঘিটা একটু কম দেখে আমি একটু তেল ব্যবহার করে পরে আর একটু ঘি দিয়ে আরও কিন্তু 2 মিনিট ভেজে নিচ্ছি। দেখেন কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। মনে হচ্ছে এখানে আমি জাফরান ব্যবহার করছি, আসলে না। কালারটা কিন্তু এভাবে ভাজতেই পরিবর্তন হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি পাশের চুলায় একদম ফোটানো পানি, যে একদম এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। মানে ওইটাও একদম ফোটানো, আবার হচ্ছে এখানেও গরম। এটা কিছুক্ষণ ফোটার পরে কিন্তু আমি এখানে সুজিটা একটু ফোটাবো। একটু নাড়াচাড়া দেওয়ার পরে তারপর হচ্ছে কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করব। আগেই কিন্তু আমি চিনি দিচ্ছি না, লবণ দিয়ে দিছি। এখন হচ্ছে চিনিটা দিয়ে নাড়াচাড়া করব। আর এখানে অবশ্যই কিন্তু দুধ ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করতে হবে। এভাবে করে রান্না করলে অনায়াসে কিন্তু আপনি নর্মাল ফ্রিজে 15 দিন, এটা নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু ভালো লাগে খেতে, 15 দিন 20 দিন কিন্তু রাখতে পারবেন। আর দুধ দিয়ে ব্যবহার করলে তো ওটা থাকবে না। এখন হচ্ছে আমি যখন মাখা মাখা হবে তখন নামাবো। এরকম আর একটু নাড়াচাড়া করে, এটা কিন্তু খুবই আমার কম সময় লাগছে। আমি হচ্ছে 7 মিনিট সুজিটা ভেজে নিছি, তারপর হচ্ছে ঘি দিয়ে তেল দিয়ে হচ্ছে 2 মিনিট ভাজছি। তাই 7 9 আর মানে 8 9 মিনিট। আর হচ্ছে এই পানিটা দেওয়ার পরে, ফোটানো পানিটা দেওয়ার পরে 2-3 মিনিট রান্না করছি। এতটুকু সময় কিন্তু লাগছে, খুবই কিন্তু কম সময়। কিন্তু নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ। আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। বানানোর সাথে সাথে কিন্তু আমার বাচ্চারা খেয়ে ফেলছে। আমি হচ্ছে মানে প্রায় অর্ধেকটার মানে কিছুটা আর কি কম খাইছে। খুবই পছন্দ আমার বাচ্চাদের। এখন হচ্ছে আমি এই গরম অবস্থায় কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু মানে খুব একটা না, ঠান্ডা হয়ে গেলে কাটা যাবে না, তাহলে ভেঙে যাবে। আমি একটু গরম গরম অবস্থায় এটা কেটে নিচ্ছি। আর যারা দেখছেন তারা অবশ্যই একবার একটু ট্রাই করে দেখেন, কারণ উপকরণ তো খুবই কম, সুজির দামও বেশি না, আবার হচ্ছে একদম কম উপকরণ কম সময়। একটু একদিন ট্রাই করে দেখবেন আর জানাবেন যে আমি যা বলছি সত্যি ভালো হয়েছে কিনা। আমি এখন হচ্ছে একটা খেয়ে দেখাচ্ছি। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটু দেখে ট্রাই করে জানাবেন কমেন্ট করে যে আসলে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।